ভয়েস শোনা যাচ্ছে? সৌভিক, বলো তো আমাকে। কি হলো ব্যাপারটা? ভয়েস শোনা যাচ্ছে? শুভঙ্কর, একটু বলো। শোনা যাচ্ছে? নাহলে আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে, তাই তো? ঠিক আছে। আগের দিন আমরা সরল সুদের 2 নম্বর ভিডিও অবধি করেছিলাম। আজকে আমরা এক্সারসাইজে চলে যাব। আরো 2-3 জন চলে আসো, তারপর শুরু করে দিচ্ছি। দাঁড়াও। চলো শুরু করেই দিই। বাকিরা তো আস্তে আস্তে চলেই আসবে। চলো তাহলে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, সরল সুদের আজকে একদম এক্সারসাইজে চলে আসলাম। কারণ আগের দিন দুটো প্র্যাকটিস সেশন আমরা করেছি, মানে উদাহরণ থেকে প্রশ্নগুলো করেছি। আজকে একদম এক্সারসাইজের অঙ্কগুলো করব প্রত্যেকটা ধরে ধরে। ঠিক আছে? তো আজকে আমরা শর্টকাটটাও ধরবো এবং বেসিক জিনিসটা প্রথমে একবার করে রিভাইজ করে দিই, মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে গেল। তাহলে আমাদের কতগুলো চ্যাপ্টার হয়ে গেছে, এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই তো? এবার আমরা সরল সুদটা করছি, এটা 3 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি, তাই তো? চলো তাহলে সরল সুদের আমি কি বলেছিলাম আগের দিন, যে তোমাদের মেন যে জিনিসটা তোমাদের বলেছিলাম, যে পার্সেন্টেজ ধরে কাজ করব, যেটাকে বলা হয় আসল। আসল আমাদেরকে 100% ধরতে বলেছিলাম, তাই তো? আসল 100% সবসময়, বা এটাকে প্রিন্সিপাল বলছে, এটাকে সাম বলছে। এবং সেখানে পার্সেন্টেজ ধরে আমরা করছিলাম। আমাদের নরমাল ফর্মুলা তো আছেই, যে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, যেখানে পি মানে আসল, এসআই মানে সরল সুদ, এটা তো আমরা জানি। আর মানে রেট বা হার, সুদের হার, তাই তো? সুদের হার। আর টি মানে সময়, এটা আমরা জানি, এইভাবে আমরা করেওছি। তো চলো পার্সেন্টেজ ধরে আমরা কিভাবে অঙ্কগুলো করব সেভাবে শুরু করি। 1 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছেন। 1 নম্বর প্রশ্ন বলেছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? ঠিক আছে? সুদের হার সবসময় 1 বছরের কাউন্ট করতে হয়। সুদের হার মানে হচ্ছে, দেখবে, পার্সেন্ট পার অ্যানাম ইংলিশে বলা হয়। সুদের হার, হার মানেই হয়ে যাচ্ছে 1 বছরে কত, 1 বছরে কত, সেটাই হচ্ছে হার। 1 বছরে কত পার্সেন্ট। ঠিক আছে? তো সরল সুদের ক্ষেত্রে যদি 4 বছরে আমাকে বলে 500 টাকা,
সুদ হয়েছে, তাহলে 1 বছরে কত হবে? যে 500/4 মানে 125 টাকা, তাই তো? তো 125 টাকা যদি 1 বছরে হয় সুদ, তাহলে পার্সেন্টেজ কত? না 1 বছরে সুদ কত পেয়েছি? 125 টাকা। কত টাকার উপর? না প্রিন্সিপাল মানে আসল তো 2500 টাকা, এটাই প্রিন্সিপাল। তাহলে 2500 টাকার মধ্যে 1 বছরের সুদ। সবসময় পার্সেন্টেজ যেটা জিজ্ঞেস করেছে সেটা 1 বছরের সুদ। মানে এখানে রেটটাকেই বলছে তো। রেট মানেই হয়ে যাচ্ছে 1 বছরে কত? 1 বছরে কত? তাহলে এবার তুমি ভাবো এইখানে ১ বছরে কত যদি আমি বের করতে হয়, তাহলে আমরা কি করব? না এইটাকে ১০০ দিয়ে গুণ করব, নিয়ে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করে দেব। তাহলে যদি আমি এখানে ২৫ দিয়ে যদি আমি কাটি, তাহলে এখানে ১০০ আসছে, ২৫ দিয়ে ৫ ২৫, আর ৫ দিয়ে যদি কাটি এখানে তাহলে কত আসবে? ৫ ২০, ২০ দিয়ে কাটলে ৫। তাহলে আল্টিমেট কত দাঁড়াচ্ছে? 5%। তাহলে 5% সুদ, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে? আশা করি এটা একদম বেসিক প্রশ্ন ছিল, এটা তোমরা বুঝতে পেরে গেছো। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা কি করব আমরা? কি বলেছে? বার্ষিক কত হারে এত টাকার বলতে এটাই হচ্ছে আসল, প্রিন্সিপাল বা এটাই আসল, তাই তো? ৩ বছরের সুদ এত টাকা। ৩ বছরের সুদ হচ্ছে ৫৪০০ টাকা হলে আমরা সবসময় কি করব? ১ বছরের সুদ কত সেটা বের করে নাও। তাহলে ১ বছরের সুদ কত হবে? ১ বছরের সুদ হয়ে যাবে ৫৪০০/৩ মানে কত আসছে? ৩ একে ৩ আর ৩ আটে ২৪, ১৮০০ টাকা। তাহলে ১ বছরে ১৮০০ টাকা। আর আমার টোটাল প্রিন্সিপাল বা আসল কত? ১৫,০০০। তাহলে টোটাল সুদ পেয়েছি ১ বছরে ১৮০০ টাকা এবং কত টাকার উপর? না ১৫,০০০ টাকার উপর। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে আমি সুদ পার্সেন্টেজ পেয়ে যাব ইনটু ১০০%। তাই তো? দুটো শূন্য কেটে দিলাম। আরেকটা শূন্য কেটে দিলাম। ১৫ দিয়ে যদি কাটি, ৫ দিয়ে কাটি, ৩ ৫ ১৫, ৫ দিয়ে কাটলে ৩ ৫ ১৫ আর ৫ ৬ ৩০, ৩৬। ৩ ১২ ৩৬। তাহলে আমার কত আসছে? ১২%। অপশন ডি হয়ে গেল উত্তর। ঠিক আছে? আমরা কিন্তু ফর্মুলা ছেড়ে আমরা এইভাবে এই শর্ট মেথডটাকে ধরে আমরা করছি, কারণ আগের দুটো ভিডিওতে ফর্মুলাতে ধরে করা হয়েছে। আজকে আমরা যেটা তাড়াতাড়িতে হবে সেইভাবেই আমরা এগিয়ে যাব। ঠিক আছে? ৩ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? বার্ষিক 5% হারে কত বছরে ১১০০ টাকার স্ববৃদ্ধিমূল মানে হয়ে গেল সুদ প্লাস আসল। সুদ যোগ আসল। আসল দুটোই। মানে যে টাকা দিয়ে আমরা বিজনেস শুরু করেছি বা কোনো একটা কাজে লাগিয়েছি এবং যেখানে সুদ পেয়েছি দুটো মিলে, তাহলে স্ববৃদ্ধিমূল বলেছে ১৩২০ টাকা। ঠিক আছে? তাহলে বার্ষিক 5% হারে কত বছরে ১১০০ টাকার স্ববৃদ্ধিমূল এত হবে। তাহলে এইটা হচ্ছে আসল। তাহলে তুমি দেখো আসল যদি ১১০০ টাকা হয়, তাহলে এখানে সুদ আর আসল যোগ আছে। তাহলে ১৩২০ থেকে যখন আমি ১১০০ বাদ দিয়ে দেব, তাহলে আমার কত থাকছে? ১১ দুটো কেটে গেলে থাকছে হচ্ছে ২২০ টাকা। ২২০ টাকা এটাই হচ্ছে সুদ। কত টাকার উপর? আচ্ছা, এটা কি? এটা টোটাল সুদ, মোট সুদ। কারণ মোট হয়েছে এটা, তাই তো? কত বছরে মানে বছরটাও তো কাউন্ট করতে হবে না? মোট সুদ হয়েছে ২২০ টাকা। এবার আমরা ভাবি মোট সুদ যদি ২২০ টাকা হয়, তাহলে মোট কত পার্সেন্টেজ হয়েছে? কারণ এখানে আমি আবার একটা কনসেপ্ট একটু চলে যাই। যে ধরে নাও সরল সুদের কনসেপ্টটা আরেকবারে একটু বোঝাই। যে ধরে নাও যে যদি আমাদের এইটা আসল হয় বা আমি বলে দিলাম কত টাকা? না ১৮,০০০ টাকা হচ্ছে আমাদের আসল। ঠিক আছে? বা এটাকেই সাম বলছে, এটাকেই প্রিন্সিপাল বলছে ইংলিশে। বাংলাতে ধরে নিলাম ১৮,০০০ টাকা আমাদের আসল। আমি এটাকেই বলেছি ১০০% ধরতে। এবার ধরে নাও প্রত্যেক বছর আমাদের একটা ধরো সিম্পল ইন্টারেস্ট এর কাজ করছি। প্রত্যেক বছর একটা রেট থাকছে। কি রেট থাকছে? না টাকাটা ৮-১০% হারে ১০% রেটটা কত? ১০% হারে সুদ পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কি হচ্ছে? ফোর্থ ইয়ার এভাবে চলতে থাকবে। প্রত্যেক বছর কি হচ্ছে? দেখো ১০% কত টাকার? না ১৮,০০০ টাকা যদি ১০০% হয়, তাহলে ১০% মানে কত? তাহলে ১০% মানে হয়ে যাবে, একটা শূন্য কমিয়ে দাও, ১৮০০ টাকা।
তাহলে প্রত্যেক বছর বছর আমি সুদ পাচ্ছি কত টাকার? না 1800 টাকার। প্রথম বছর সুদ পেলাম কত? 1800 টাকা। দ্বিতীয় বছর সুদ পেলাম কত? আবার 1800 টাকা। তৃতীয় বছর সুদ পেলাম কত? না আবার 1800 টাকা। তাহলে প্রত্যেক বছর বছর আমার সুদ সেম থাকে, একই থাকছে সরল সুদের ক্ষেত্রে। আমরা আজকে চক্রবৃদ্ধি সুদ আলোচনা করছি না, একদম পুরোপুরি সরল সুদ আলোচনা করছি। তার মানে প্রত্যেক বছর বছর সুদ একই থাকছে। তাহলে সেই হিসাবে তোমরা যদি দেখো তাহলে এখানে একটা জিনিস বোঝো যে 10% করে যখন রেট আসছে, তাহলে এখানে টোটাল 5400 টাকা। আর এত টাকা তুমি একবার ক্লিয়ার করে নাও, এটা তো 10% এর সমান, এটাও 10% এর সমান, এটাও 10% এর সমান, আলটিমেট কত হলো? 30%। তাহলে যদি আমাকে এই কথাটা বলা হতো, যদি 5 বছর পর বা 7 বছর পর, 7 ইয়ার্স লেটার বা 7 বছর পর কত সুদ পাবো? প্রত্যেক বছর বছর যদি 10% হয়, 7 বছরে তাহলে 70% সুদ পাবো। তাহলে সুদে আসলে কত হবে? 100% তো আসল প্লাস 70% সুদ, তাহলে সুদে আসলে 170%। এইভাবে আমরা ভাবতে পারি। তাহলে এখানে প্রশ্ন এরকমও করতে পারে যে 10% করে এগোই, তাহলে কত বছরে টাকা ডবল হবে? তার মানে আসল 100% থেকে ডবল হচ্ছে, তার মানে 200% হচ্ছে। 200% হচ্ছে মানে 100% তাহলে সুদ আসছে। এক বছরে যদি 10% বাড়ে, তাহলে আরো 100% হতে তাহলে কত? 10% দিয়ে ভাগ করলে 10 বছর সময় লাগবে। এইরকম ভাবে ক্যালকুলেশন গুলো আমরা করতে পারবো। তো এবার চলে যায় 3 নম্বর প্রশ্নে, যে 220 টাকা যদি মোট সুদ হয় কত টাকার উপর? 1100 টাকার উপর। তাহলে মোট সুদের পার্সেন্টেজ বের করলে কত পার্সেন্টেজ মোট সুদ পাচ্ছি টোটালের থেকে। তাহলে পার্সেন্টেজ বের করার নিয়ম কি? আমি মোট সুদ হচ্ছে 220 টাকা, কত টাকার উপর? আসল হচ্ছে 1100 টাকা, ইন্টু 100%। তাহলে আমি মোট সুদের পার্সেন্টেজ আমি লিখতে পারি মোট সুদের হার, তাই না? সুদের হার, মোট সুদের হার কত আসছে? না 0 0 কেটে দিলাম, 11 দিয়ে করলাম 22 মানে 20%। টোটাল আমার আসছে 20%। এক বছরে যদি বার্ষিক 5% করে যদি রেট হয়, তাহলে 20% হলে কত বছর সময় লাগবে? না 4 বছর সময় লাগবে। বোঝাই গেল অ্যান্সার, তাই না? কারণ 20% ভাগ 5%, 4 বছর। তোমরা বলবে যে এত বড় ক্যালকুলেশন করা কি দরকার? আমরা SI ইকুয়াল টু পি আর টি বাই 100 করে নিতাম, তাহলে তো অ্যান্সার হয়ে যেত। এভাবেও হবে, বাট এইভাবে একটু বোঝার চেষ্টা করো, দেখো অনেক সহজ হয়ে যাবে জিনিসগুলো। আস্তে আস্তে কঠিন প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। ঠিক একই রকম বার্ষিক 10% হারে সরল সুদ কত টাকা 4 বছরে সুদে আসলে এত টাকা হবে। সুদে আর আসলে মিলে, তাহলে একটা জিনিস ভাবো, এখানে আসল তো দেয়নি, আগেরটাতে আসল দিয়েছিল, বিয়োগ করে দিয়েছিলাম। তাহলে এখানে কি কোনোভাবে মনে হচ্ছে যে বার্ষিক যদি 10% হয়, মানে এক বছরে 10% সুদ, তাহলে 4 বছরে কত পার্সেন্ট হবে? এক বছরে 10% হয়, 4 বছরে 40% হবে। আর আসল তো সবসময় 100%। তাহলে আমি বলতে পারি যে 140%, মানে 100% আর 40% যোগ করে 140% হলো, যেটা সুদ আসল মিলে। আর 140% ইকুয়াল টু টোটাল টাকা কত বলেছে? 3080, সুদ আসল মিলে। তাহলে আমাকে বলেছে বার্ষিক কত টাকার, কত টাকা জিজ্ঞেস করেছে, মানে আমাকে 100% বের করতে হবে। তাহলে অতএব 100% বের করে দাও। 100% ইকুয়াল টু কত, তাই না? তাহলে 1% মানে কত হতো? 3080 বাই 140 আর ইন্টু 100। অ্যান্সার বের করো, দেখো অ্যান্সার যত আসবে সেটাই উত্তর। কত আসছে? না একটা শূন্য কেটে দাও, 14 দিয়ে 7 দিয়ে 7 দিয়ে 14, কত? 4 7 28, 4 7 28 44, 2 দিয়ে কাটলে 22। তাহলে 2200 এত টাকা। তাহলে এটা কি হয়ে গেল? এটা আসল 2200, অপশন সি হয়ে গেল এটার উত্তর। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা দেখো, 5 নম্বরের প্রশ্ন বলেছে কি, বার্ষিক কত হারে, সুদের হার জিজ্ঞেস করেছে। 2 বছরে আসল ও সুদের অনুপাত হচ্ছে 25:4। তার মানে আসল ইস্টু সুদ। যদি আমি ভাবি এই সুদটা কত বছরের? না 2 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ কিন্তু দিয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে যদি এইরকম দেয়, তাহলে আসল কত দিয়েছে? রেশিওতে বলেছে 25:4। আচ্ছা, যদি 2 বছরে 4 ইউনিট হয়, ইউনিটে ভাবছি না, 25 ইউনিট যদি আসল হয়, 2 বছরের সুদ হচ্ছে 4 ইউনিট। তাহলে এক বছরের সুদ কত? এক বছরের সুদ কত হবে?
1 বছরের সুদ হবে 2 ইউনিট, তাই না? 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এবার বুঝেই যাও, তাহলে তো খুব সহজ হয়ে গেল যে 1 বছরের সুদ কত? 2 ইউনিট। টোটাল আসল কত? 25 ইউনিট। তাহলে এটা কত পার্সেন্ট হবে? এটাই পার্সেন্টেজ বা এটাই আমার সুদের হার। তাহলে ইনটু 100 পার্সেন্টেজ করে দাও। তাহলে 25, 4, 4 2 8, 8% অ্যান্সার। ঠিক আছে? তাহলে উত্তর আমাদের কত সহজেই সি বেরিয়ে গেল। ঠিক আছে? আশা করি তোমরা এই অঙ্কটা খুব ইন্টারেস্ট পাচ্ছ। আস্তে আস্তে জিনিসগুলো খুব রিলেট করতে পারছো যে আমরা ঠিক ফর্মুলা থেকে বেরিয়ে অন্যভাবে পার্সেন্টেজ ধরে হোক, ইউনিট ধরে হোক, খুব সহজে অঙ্কগুলো করতে পারছি। ঠিক আছে? চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা কি দিয়েছে? বলেছে আসল ও বার্ষিক স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল মানে এখানে আসল যোগ সুদ আছে, বার্ষিক বলেছে 1 বছরের আছে, তাহলে অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে একটা জিনিস ভাবো, এখানে ছিল আসল আর এখানে ছিল আসল যোগ 1 বছরের সুদ, তাই না? টোটাল এটা মিলে রেশিওটা আমাকে কিরকম দিয়েছে? না আমাকে এরকম দিয়েছে, এটা যদি 20 হয় তাহলে এটা 21। আচ্ছা 21টাকে আমরা এইভাবে 20 প্লাস 1 ভাবতে পারি। কেন না 20 তো আমার আসলই আছে, তাহলে সুদ কত? 1 টাকা 1 ইউনিট, এরকম ভাবতে পারি যে যে 20 ইউনিট যদি আমার আসল হয় 1 ইউনিট, তাহলে আমরা সুদ পাচ্ছি, 1 বছরের সুদ পেয়ে যাচ্ছি। তো সুদের হার বের করব কিভাবে? 1 বছরের সুদ 1 ইউনিট আর টোটাল সুদ 20 ইউনিট, টোটাল আসল হচ্ছে 20 ইউনিট ইনটু 100 পার্সেন্টেজ। তাহলে তাই না? আমরা প্রত্যেকবার করছি সুদ 1 বছরের বাই আসল। ঠিক আছে? আর এখানে সুদের হার আমরা বের করছি, এটা সুদের হার, তাই তো? সুদ ইনটু 100 পার্সেন্টেজ করে আমরা সুদের হার বের করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি পার্সেন্টেজ করলে কত আসছে? 20, 5%, তাই না? তাহলে অ্যান্সার আমাদের অপশন ডি হয়ে গেল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে? চলো পরের প্রশ্নে যাই। দেখো কি বলেছে অঙ্কটাতে। 7 নম্বর অঙ্কটাতে বলেছে 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত হবে? তো দেখো শুধু সুদ জিজ্ঞেস করেছে, তাহলে 10% হারে 6 বছরে 6 দশা 60%, তাহলে যদি আমি 6535 এইটা যদি 100% এর সমান হয় তাহলে 60% কত হবে সেটা বের করলেই অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। বের করে নিই। তাহলে 1% কত হবে? 1% হবে 6535 ইনটু 60 বাই 100, তাই না? ঐকিক নিয়মের অঙ্ক করে দিলাম। তাহলে এবার যদি আমরা একটু ছোট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখে নাও। যদি আমরা 0 0 কেটে দিলাম, 5 দিয়ে 2 দিয়ে কাটলে এখানে 3, এখানে 5, 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 একে 5, 15, 3 5 এ 15, 0 5 7 এ 35। এবার গুণ করে নাও, 3 7 এ 21 আর 3 3 এ 9, 3, 3921, 3921 টাকা হয়ে গেল অ্যান্সার আমাদের। ঠিক আছে? আশা করি কানেক্ট করতে পারছো। কেন 60% হলো? না এখানে আমার 10% রেট ছিল ইনটু 6 বছর ছিল। 1 বছরে যদি 10% করে হয় তাহলে 6 বছরে কত হবে? 6 বছরে 60% হয়ে যাচ্ছে। তো এটাই বের করতে চেয়েছে 60% এর সুদ কত? এইভাবে আমরা খুব সহজে করতে পারবো। ঠিক আছে? চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা দেখো, কানেক্ট করো। কি বলেছে? সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.25% সরল সুদ হারে রাখলেন। ঠিক আছে? সীতা একটি ব্যাংকে কিছু টাকা এত পার্সেন্ট সরল সুদ হারে রেখেছে। যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ 840 টাকা পায়। দেখো 1 বছরের রেট কত? 525, 5.25 1 বছরের রেট। 2 বছরের রেট কত হবে? এভাবে ভাবতে পারো। 2 বছরে আবার অন্যভাবে ভাবতে পারো যে 2 বছরে যদি 840 টাকা সে সুদ বাবদ পায় তাহলে 1 বছরে কত হবে? 2 দিয়ে ভাগ করে দাও, 420 এত টাকা পাবে। আর 1 বছরের রেট কত আছে? না 5.25%, তাহলে বলতেই পারি এত পার্সেন্টেজ ইকুয়াল টু কত টাকা? 420 টাকা, তাই না? এটা ইজিলি বোঝা যাচ্ছে। তো ব্যাংকে জমা রেখেছিল কত টাকা? সেই ব্যাংকে জমা রেখেছিল মানে এটা আমাকে 100% বের করতে হবে। তো 100% বের করে নাও, 1% কত হবে? 420 বাই 5.25, তাহলে 100% কত হয়ে যাচ্ছে?
যে 420 ইন্টু 100 বাই 5.25। দশমিক যদি উঠিয়ে দিই নিচে উপরে 100 চলে আসলো। এবার ধরো 25 দিয়ে যদি কাটি কত আসছে, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 25 দুয়ে 50, 25 একে 25, 21। আচ্ছা 4 দিয়ে আর কাটছে, আচ্ছা 21 দিয়ে কেটে যাচ্ছে, 21 দুয়ে 42, 20। তাহলে আমার কত আসছে, 4 দুগুণে 8 আর এখানে 3টে শূন্য, 8,000 টাকা। আচ্ছা অপশন, হ্যাঁ অপশন এ 8,000 টাকা উত্তর হয়ে গেল। এটা আবার ডাব্লিউবিসিএস মেন্সে এসেছিল 2019 সালে। দেখো কিছুই নেই প্রশ্নে, তোমাকে মাথায় রাখতে হবে, অন্যভাবেও করা যায়। মাথায় কি রাখতে হবে যে আমাকে 1 বছরের রেট বেরোচ্ছে কি, 1 বছরের রেট বেরিয়ে গেছে, তাহলে 1 বছরের টাকা বের করে নাও। অথবা তোমার যদি মনে হয় না 1 বছর করব না, আমরা একটু অন্যভাবে ভাববো। ভাবো কিরকম ভাবে, না যদি 1 বছরে 5.25% হয়, তাহলে 2 বছরে কত পার্সেন্ট হবে? তাহলে 2 বছরে হবে 5.25 ইন্টু 2, মানে 5 দুয়ে 10 আর এখানে 10.5%। তাহলে 10.5% 2 বছরের সুদ কত টাকা বলেছে? 840 টাকা করে দিলাম। 2 বছর 2 বছর করে দিলাম, না হলে 1 বছর 1 বছর নিয়ে আসলাম, একই ব্যাপার। তাহলে 1% কত হবে? 840 বাই 10.5। তাহলে 100% কত হবে? ইন্টু 100। তাহলে 840 ইন্টু 100 বাই 10.5, পয়েন্ট উঠিয়ে উপরে 10, 5 দিয়ে কাটো, হয়ে যাবে, একই অঙ্ক বেরোবে, আলাদা কিছু বেরোনোর তো অবস্থাই নেই। 5 দিয়ে যদি কাটা হয়, ধরো এটাকেই 5 দিয়ে কাটছি, 4 5 20, 5 দিয়ে কাটলে কত পাবে? 20 আসছে, 5 দিয়ে কাটলে আসছে 21। এটা 21 কে 4 দিয়ে করলে 40 চলে আসছে। তার মানে কত আসছে? 4 2 8 আর 3টে শূন্য, হয়ে গেল, একই অ্যান্সার। ঠিক আছে, আশা করি কানেক্ট করতে পেরেছো। চলো 9 নাম্বার বলেছে, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে এত টাকা পেয়েছে। ব্যাস নর্মাল ব্যাপার, সুদে আর আসলে মিলে বলেছে। সে কত টাকা বিনিয়োগ করেছিল মানে 100% জিজ্ঞেস করছে। আর আমার এখানে কত আছে, 9% হারে 3 বছরে 3 নং 27, তাহলে এটা 127% এর সমান। তাহলে করে দাও, 127% ইকুয়াল টু যদি 19050 টাকা হয়, তাহলে 1% কত হবে? 19050 বাই 127। আর 100% বের করেছে কারণ সরি, সে কত টাকা বিনিয়োগ করেছিল, তার মানে সে 100% বিনিয়োগ করেছিল। আর 100% এর ভ্যালু কত হবে তাহলে? 19050 ইন্টু 100 বাই 127, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর কত দাঁড়াচ্ছে দেখো, 127 3 দিয়ে কাটবে, এটাও 3 দিয়ে চলে যাচ্ছে। চলো তাহলে তাহলে এবার 3 দিয়ে যদি করি, 3 4 আচ্ছা 3 দিয়ে কাটছে না, না 7 দিয়ে কাটছে, 127 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে। ভাগ করে নাও, 1905, এটাকে 27 দিয়ে 127, 15 দিয়ে ভাগ যেতে পারে। তো 1 দিয়ে তো যাচ্ছে 127, কারণ 10 থেকে 7 বাদ এটা কাটবে, এতটুকু শিওর থাকো, কারণ এখানে কোনো দশমিকের সংখ্যা নেই, কনসেপ্ট আমাদের সেম রাখতে হবে। সরি, তাহলে এখানে যদি আমি 127 কে যদি 1 দিয়ে যাই, তাহলে এখানে 3 আসছে, 2 একে 3, এখানে 63 আর এখানে 5। দেখো এটা যদি 5 দিয়ে করো, 5 12 60, 5 7 35, 5 দিয়ে কেটে যাচ্ছে 635। তাহলে আমার কত আসছে, এটাকে যদি কাটি তাহলে আমার উপরে এখানে 15 আসলো, একটা শূন্য, তাহলে এই ক্ষেত্রে কত আছে 15, 3টে শূন্য, তাহলে উত্তর আমাদের চলে আসলো, অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এটাকে আরো শর্টকাটে কি করা যায়? আরো শর্টকাটে করা যায়। দেখো এটাকে একটু কানেক্ট করতে হবে, একটু ক্যালকুলেশনটাকে কানেক্ট করতে হবে। কিরকম? ধরে নাও এটা 100% আছে আর এটা 27%, মানে আমি বলতে পারি 25 দিয়ে তো তুমি যদি কাটো, তাহলে এটা 5 ভাগ আছে, 25 এর 5 ভাগ। আর আমাকে বের করতে হবে 4 ভাগ বের করতে হবে, তাই না? 25 দিয়ে যদি কাটি, তাহলে এটা যদি 5 ভাগ হয়, কোনটার সঙ্গে? এটা দেখো কাছাকাছি কিসের আসবে? অপশন টেস্ট করেও এই দুটোর কাছাকাছি চলে আসার সম্ভাবনা বাড়বে। ঠিক আছে? অথবা তুমি আরেকভাবে ভাবতে পারো যে এইগুলো যদি 100% হয়, 27% একটু বাড়বে। 27% মানে 30% এর কাছাকাছি। 30% এর যদি কাছাকাছি হয়, দেখে নাও এর যদি 10% 1500 হয়, 30% 3 15 45, দেখো কাছাকাছি করলে আমার একদম এক্স্যাক্টলি বেরিয়ে যাচ্ছে।
তো এটা একটু কানেক্ট করতে হবে, না হলে একটু তো ক্যালকুলেশন করতেই হবে। একদম তো 10 সেকেন্ডে প্রত্যেকটা অ্যান্সার তো বেরোবে না। কিছু কিছু প্রশ্ন 10 সেকেন্ডে বেরিয়ে যাবে, কিছু কিছু ঠিকই 20-25 সেকেন্ড 30 সেকেন্ড লেগে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে এত টাকার 2 বছরের সুদ কত হবে? দেখো 1 টাকা 4 বছরের সুদ এত টাকা, তাই না? তো 4 বছরে এত টাকা হলে 1 বছরে কত হবে? তাহলে বোঝা যাচ্ছে 0.40 কে 4 দিয়ে ভাগ করলে আসবে 0.10 টাকা। তাহলে 1 টাকা আমাকে তো রেটটা বের করতে হবে, এখান থেকে রেট বেরিয়ে যাবে। তাহলে টোটাল হচ্ছে 0.10 টাকা 1 টাকার উপর ইন্টু 100%। তাহলে আমার রেট বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের রেট বেরিয়ে যাচ্ছে দশমিকের জন্য নিচেও 100, এই 100 এই 100 কাটলো, তার মানে 10% রেট। বুঝে গেলাম। এবার বলো, এবার এ একটা পার্ট হয়ে গেল, একটা পার্ট আমাদের অঙ্কের এখান থেকে রেট আমরা বেরিয়ে গেছে। পরের পার্টে বলেছে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? আচ্ছা 10% করে 2 বছরের সুদ কত হবে? 20%। তাহলে 20% কত টাকার? তার মানে 450 টাকা যদি 100% হয়, তাহলে 20% কত? 10% 45, 90। তাহলে অ্যান্সার আমার খুব সহজেই বেরিয়ে গেল 90 টাকা। তাহলে প্রথম পার্ট থেকে আমরা রেট বের করলাম, আর পরের পার্টে রেটটাকে কানেক্ট করে সুদ বের করে দিলাম। তাহলে অ্যান্সার আমাদের 90 টাকা বেরিয়ে গেছে। ঠিক আছে, কারণ 10% ইকুয়াল টু কত হতো? 10% ইকুয়াল টু 45। এই রকম ভাবে তুমি যদি কানেক্ট করো, দেখো কতটুকু কানেক্ট করতে হচ্ছে। এটা মুখোমুখি হয়ে যেত, তোমরা যদি একটু 0.10 পয়সা হিসাব করে দেখলে 10 পয়সা 1 টাকার কত পার্সেন্ট হবে? 10% হবে। তো এটা আমি তোমাদের লিখে লিখে করছি, কিন্তু এইটাও 5 সেকেন্ডেই অ্যান্সার বেরিয়ে যাবে তোমরা যদি কানেক্ট করতে পারো। তো একটু প্র্যাকটিস করলে হবে সেটা। 5 সেকেন্ডের দরকার নেই। আমাদের যে পরীক্ষায় যাবে সেখানে কিন্তু এখন আমাদের স্টেটের পরীক্ষায় ম্যাথমেটিক্সের জন্য টাইম পাবে তুমি। ঠিক আছে, কারণ প্রত্যেকটা পরীক্ষায় যেরকম ফুড এসআইয়ের পরীক্ষা 1.5 ঘন্টা সময়, বা পিএসসি ক্লার্কশিপ এখন জানি না কতক্ষণ, 1 ঘন্টাও দিতে পারে, বাড়াতেও পারে। তো যদি বাড়িয়ে দেয় তখন আমাদের সময়ই সময়, তাই না? চলো 11 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে? সুদে আর আসলে বলেছে, তাই তো? তাহলে আমি অত ভাববো না। 12% সুদ 3 বছরের জন্য, 3 বারো 36%। তাহলে 100% যদি টোটাল অনুরাগ এত টাকা বলেছে, তাহলে এটাই তো প্রিন্সিপাল, মানে এটাই 100%, এটাই আসল। তাহলে 100% যদি 56500 হয়, তাহলে 10% কত হবে? 10% 10% কত হবে? 5650 এত টাকা, তাই তো? একটা শূন্য কমে যাচ্ছে। কিন্তু আমাদের কি দরকার? 12 3 12 36%, তার মানে আমাদের 36% বের করতে হবে। 36% কিভাবে বের করব? 30% প্লাস 5% প্লাস 1%, এইভাবে আমরা ভাবতে পারি। 30% দেখো কি দাঁড়াচ্ছে, দেখো 30% কত হবে? 10% যদি এত হয় 3 দিয়ে গুণ করে দাও, তাহলে শূন্য। বা এত কিছু করার দরকার নেই, ক্রস মাল্টিপ্লিকেশন তো আমরা জানি। তাহলে 1% মানে আমার কত হবে? 565। 36% বের করতে হবে অ্যান্সার বের করার জন্য। 36% আর 100% যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 36% কত বের হচ্ছে? 565 কে 36 দিয়ে গুণ করে দাও, কত আসবে? এটাকে আরো শর্টে করা থাক, এইভাবেই ভাবো পার্টে পার্টে। তাহলে একবারে 5 6 30 শূন্য হয় থাকলো 3, 6 6 36 আর 3 5 15, 15 আর 35 50 51 আর 3 54 হয় থাকলো 5, 5 6 30, 3 6 18, 18 আর 30 48 আর 5 53 হয় থাকলো 5। ঠিক আছে, 3 5 15 আর 5 20। তাহলে এটা চলে আসলো। এবার এর সঙ্গে আমাকে কত যোগ করতে হবে? এই সংখ্যাটা যোগ করে দাও। তাহলে 56,500, তাহলে এটা তো সুদ পেয়ে গেলাম, তাই না? আর আসল, সুদ আর আসল যোগ করে দাও। তাহলে 20340 যোগ করে দিলে কত আসলো? 04867 আছে, 76840। অপশন সি হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে দেখো যখন তুমি দেখবে পরীক্ষার যে কোনো প্রশ্নে ব্যাংকের প্রশ্ন কিছু আছে, তখন এরা জোর দেয়, ব্যাংকিং প্রশ্নটা জোর দেয়, ব্যাংকিং যে কোনো এখনো কারেন্ট 2008 প্রশ্ন হতে পারে, আজকে 2023 গিয়ে দাঁড়িয়েও ব্যাংকিং পুরোপুরি ক্যালকুলেশনের উপর জোরটা দেয়। দেখো এটা একটু ক্যালকুলেটিভ হয়ে গেল, এই যে ক্রস মাল্টিপ্লিকেশন তোমাকে করলাম, আমি একটা স্টেজেই সবগুলো করে দিলাম।
তো ক্রস মাল্টিপ্লিকেশন তোমাকে শিখতে হবে, না হলে ধরে ধরে তোমাকে করতে হবে অনেকটা সময়। তো ব্যাংকিং প্রশ্নগুলো যারা ব্যাংকের পরীক্ষা দেবে তাদের মাথায় রাখতে হবে তারা যেন ক্যালকুলেশনের দিকটাতে বেশি জোর দেয়, যে খুব তাড়াতাড়ি কিভাবে ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে? আর যারা ব্যাংকিং বাদে অন্যান্য যতগুলো পরীক্ষা দেবে সেখানে কনসেপ্টটাও ম্যাটার করে, ক্যালকুলেশন অতটা ম্যাটার করে না। ঠিক আছে? কারণ ক্যালকুলেশনটা সহজই থাকবে, খুব কমই থাকবে যেগুলো ক্যালকুলেশনটাও ডিফিকাল্ট থাকবে, কোশ্চেনও ডিফিকাল্ট থাকবে, সেটা খুব কম থাকবে। ঠিক আছে? সেটা মেন্সে হয়তো কিছু কিছু থাকতে পারে যেখানে আমাদের কাছে সময় থাকবে। ঠিক আছে? একটু মাথায় রেখে এই ব্যাপারগুলো করতে হবে। চলো পরের অঙ্কে যাই। এখানে দেখো কি বলেছে, 12 নম্বর প্রশ্ন, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? দেখো আমি বলেছি যে বার্ষিক যখন উল্লেখ করেছে তো 1 বছরের কথা উল্লেখ করেছে এখানে, কিন্তু একদিনে যদি 1 টাকা সুদ হয় তাহলে মোট সুদ কত হচ্ছে এক বছরে? মোট বার্ষিক সুদ কত হচ্ছে? বার্ষিক সুদ হয়ে যাবে, দেখো একদিনে 1 টাকা সুদ তো 365 দিনে, তাহলে সুদ হয়ে যাবে 365 টাকা, তাই না? এটা তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার দেখো কত টাকার প্রিন্সিপাল জিজ্ঞেস করেছে আর বার্ষিক 10% হার, তাহলে 10% হার মানেই 365, এটাই সুদ পাচ্ছি, আর এত টাকা মানেই আমাদের 10%, তাই তো? তাহলে আমাকে বের করতে হবে অতএব 100%, যেটা প্রিন্সিপাল, তাহলে কত হয়ে গেল? 3650 টাকা। হলো অ্যান্সার। বলো এগুলো কি 10 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আসবে না? ঠিকই চলে আসবে। তোমরা যদি কানেক্ট করতে পারো স্পিডে তাহলে খুবই সহজে হয়ে যাবে। ঠিক আছে? আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের অঙ্ক। দেখো কি বলেছে, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের এত অংশ হবে? আমি তোমাদের বলেছি যে কোনো ভগ্নাংশ উপরে থাকছে লব আর নিচে থাকছে হর, তাই তো? তো উপরে দেখো আছে 9, নিচে আছে 25, এটাকে বলে রেজাল্ট, এটাকে বলে অরিজিনাল ভ্যালু। মানে এক্ষেত্রে নিচেরটাই হয়ে যাচ্ছে আসল, আর আসলের এত অংশ কি হবে? কত হারে এত সুদ, তাহলে উপরেরটা হয়ে গেল সুদ। ঠিক আছে? তো বার্ষিক কত হারে 6 বছরের সুদ, তাহলে এটা 6 বছরের সুদ আছে 9। ঠিক আছে? তুমি এভাবে ভাবো, রেশিওতে যদি ভাবি, আসল 25, সুদ কত বছরের? 6 বছরের, সুদের রেশিও দিয়েছে 9, এরকমই দিয়েছে। এই রেশিওটাকে কানেক্ট করেছে, তাই তো? তাহলে এবার ভাবো 6 বছরে যদি 9 ইউনিট, এটা যদি ইউনিটে ভাবি, ইউনিট ইউনিট, আমরা তো 1 বছরে দেখব, তাহলে সুদ 1 বছরে কি আসবে? 6 দিয়ে ভাগ করে দাও, 1.5, 1.5, তাই তো? ইউনিট। তাহলে ভাবো তাহলে সুদের হার কত হবে? 1.5 ইউনিট বাই 25 ইউনিট ইন্টু 100%। তাহলে আমরা রেট পেয়ে যাচ্ছি। তাহলে এবার দেখো এটা ইউনিট ইউনিট তো কেটেই গেল, দশমিকের জন্য নিচে একটা শূন্য, একটা আচ্ছা শূন্য কাটবো না, আচ্ছা 10 দিয়ে 5 দিয়ে গেল, 5 দিয়ে 10, 3 5 15, আর বেকার কাটলাম, 10 থাক, ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করছি। আর ইকুয়াল টু কত বললো? 1.5 বাই 25 ইন্টু 100%। ওই জন্য আলাদা কালার ইউজ করি, তোমাদের দেখতে অসুবিধা হবে। আমি তো করে দেবো, 25 দিয়ে ডাইরেক্টলি কেটে দাও 4, তো 4 ইন্টু 1.5 মানে 6, ব্যাস হয়ে গেল 6%, তাই তো? তাহলে রেট আমাদের অপশন 6%, উত্তর হয়ে গেল। দেখো এটা 2011 সালে এসএসসি সি টায়ার 1 এসেছিল, তবে এর কোনো মানে নেই যে 2011 মানে অনেক বছর আগে এসেছে, প্রত্যেকটা একটু আগে প্রিন্ট হয়েছে, পরে আপডেট হয়নি কোনো কারণে, তাই থেকে গেছে, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এইগুলো। ঠিক আছে? আশা করি কনসেপ্ট তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন যাই। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কত বছরে, কত বছরে, তার মানে জিজ্ঞেস করেছে কি, প্রিন্সিপাল জিজ্ঞেস করেছে, 10% হারে, 10% হার মানে কি রেট বলে দিয়েছে, সুদে আসল হারে সুদে আসল ও সুদের অনুপাত, আসল ও সুদের অনুপাত 10:3। দেখো এই যে আসল আর সুদ, আচ্ছা সুদ তো নির্দিষ্ট একটা টাইম লেন্থ থাকবে নিশ্চয়ই, কত বছরে, কত বছরে জিজ্ঞেস করেছে, আর সুদ হচ্ছে 10% হারে, 10% আসলে সুদে আসলে কত হবে? দেখো নর্মালি ভাবো, এটা 10 আর এটা 3, তাহলে তুমি ভাবো মোট সুদের হার কত বেরোচ্ছে? 3 টোটাল সুদ, আর আসল হচ্ছে 10,
3 এর 10 ইন্টু 100 পার্সেন্টেজ যদি করে দিই তাহলে আসছে 30%। এবার ভাবো 1 বছরে আমি কত পার্সেন্ট সুদ পাচ্ছি, না কত বছরে 10% হার, 10% হার মানে 1 বছরে আমরা পাচ্ছি 10%, তাহলে 30%-এর জন্য আমাদের কত বছর লাগবে, 3 বছর লাগবে। অ্যান্সার আমাদের হয়ে গেল অপশন এ 3 বছর। ঠিক আছে, এই পার্সেন্টেজে তোমরা যদি কানেক্ট করতে পারতে না তাহলে কত সহজ হয়ে যেত। 10 আর 3 আছে ইজিলি, তো এটা 100 হলে এটা 30 হবে, বোঝাই যাচ্ছে। তাহলে 30% হয়ে গেল, 10% 1 বছর, 30% 3 বছর, কিছু করতে হবে না। যা আসবে অনলাইনে হোক আর অফলাইন হোক তাড়াতাড়ি আনসার চলে আসবে, জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। কারণ কারণ হচ্ছে তুমি নরমালি চেষ্টা করবে যে এইভাবে যদি তুমি একটু স্পিডটা বেড়ে যায়, কারণ যখন তোমরা ভালো প্রিপারেশন হয়ে যাবে তখন কিন্তু তোমাদের দুটো জিনিসই মাথায় থাকবে, ফর্মুলাটাও মাথায় আসবে, এগুলো মাথায় আসবে। তখন তোমরা একটু প্র্যাকটিস করবে যে ফর্মুলা লিখবো এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100, এবার লেখার পর ওটাকে আবার কানেক্ট করে বসাবো, বসে একটা ফর্মুলা আসবে, তারপরে কানেক্ট করবো, অনেক সময়। সেখানে আমরা পার্সেন্টেজ ধরে কাজটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে কি বলেছে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, তাহলে আমি এটাকে ফর্মুলাতেই করে দেব। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ সুদ হবে। তাহলে 9 যদি আসল হয় 1 তাহলে সুদ, দুটোই সমান। তাহলে আমরা ভ্যালু পুট করে দিই কিরকম, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। সময় আর বার্ষিক সুদের হার সমান বলেছে, তাহলে সময় বলতে টি আর রেট, দুটোকে এক্স ধরে নিলাম। এসআই সুদটা কত, এসআই হচ্ছে 1 টাকা আর প্রিন্সিপাল কত 9 টাকা, তাহলে বুঝিয়ে দিচ্ছি 1 ইকুয়াল টু 9 ইন্টু রেটটাকে এক্স ইন্টু এক্স বাই 100। তাহলে অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 100 বাই 9, তাহলে 100 বাই মানে কি 10 ইন্টু 10 আর 9 মানে 3 ইন্টু 3, তাহলে অতএব এক্স, দুটো এক্স আছে একটা এক্স হয়ে গেল, তাহলে দুটো 10 থেকে একটা 10 গেল আর নিচে একটা 3 গেল, তাহলে কত আসলো 3 পূর্ণ 1 এর 3 পার্সেন্টেজ, 3 পূর্ণ 1 এর 3 পার্সেন্টেজ, অপশন বি হয়ে গেল এটা आंसर। ঠিক আছে, এটা এইভাবে করে দিও। এই পার্টটা এইভাবেই থাকবে, কোনো অসুবিধা নেই তোমাদের এখানে। আমি শর্টকাটটা একটা বললাম যে 1 এর 9 যে পার্টটা আছে 1 এর 9 অংশ, এইখানে আমি কেমন করে 9 আর 1 বসালাম একটা জিনিস বোঝো। কি বলেছে, আসলের 1 এর 9 অংশ তো সুদ, তাহলে ধরে নাও আসল ইজ টু সুদ। আসল যদি 1 হয়, 1 এর আসলের 1 এর 9 অংশ, তাহলে আলটিমেট কি আসলো 9 নিচে থেকে গেল এইদিকে চলে আসবে, তাহলে 9:1 হলো কিনা, তাহলে আসল 9 ভাগ আর সুদ 1 ভাগ, তাহলে তাই করলাম, আসল 9 সুদ 1 রেখে আমরা অ্যান্সার করে দিলাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চল 15 নম্বর অঙ্ক, এই 16 নম্বর অঙ্কটা কি করি এবার দেখো। বার্ষিক সুদের হার ও সময় সমান, একই ব্যাপার, রেট আর টাইম ইকুয়াল বলে দিয়েছে, তাই তো। তাহলে 2500 টাকা সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। 2500 টাকার সরল সুদ 400 টাকা, ঠিক আছে। তাহলে ফর্মুলাতে করবো, ফর্মুলাতেই করে দিচ্ছি এই অঙ্কগুলো, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখানে কি কি ভ্যালুগুলো পুট করছি, এক্স রাখছি কোনটা, না সুদের হার রেট এটাও এক্স, আর সময় এটাও এক্স ধরে নিলাম, দুটোই সমান বলে দিয়েছে তো দুটোকেই সমান এক্স ধরে নিলাম। আর 2500 টাকার সরল সুদ, তাহলে 2500 টাকা প্রিন্সিপাল হচ্ছে 2500, আর সরল সুদ কত আছে 400 টাকা, ঠিক আছে। তাহলে এবার করে নাও, তাহলে এক্স স্কোয়ার, অতএব এখানে তো 100 আছে, এই 1 শূন্য আর এই শূন্য কেটে দাও, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 400 বাই 25, 25 দিয়ে কাটবে তো, 25 দিয়ে যদি আমি কেটে দিই তাহলে কত আসছে 16, তাই না, 4 4 16, 100 কে 25 দিয়ে কাটলে 4 হয়, 4 25 100, 4 আর 400 আছে 16 হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল 4 হয়ে গেল, তাহলে অ্যান্সার 4%। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলার আছে, ধরে নাও এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 16 থাকে, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 16 হয়, তার মানে প্লাস 4 হয় আর মাইনাস 4 হয়।
তো এইটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়, কিন্তু আমরা পজিটিভ ধরে এগোচ্ছি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে এত টাকার সুদ 16 টাকা হবে? একই ব্যাপার। শর্টেড করতে যাচ্ছি না এখন, তোমরা নিজেরাই পরে শর্টের ব্যাপারটা চলে আসবে, রেশিওতেই চলে আসবে। যাও, এখানে বার্ষিক সুদের হার, রেট আর টাইম সমান করে দিচ্ছি। রেট আর টাইম যদি এক্স ধরে নিই, কত বছরে, তাহলে আমার এখানে 225 টাকার সুদ 16 টাকা হবে, তাই তো? তাহলে আমি এসআই তাহলে কত সুদ হচ্ছে 16 ইকুয়াল টু 225 টাকা ইন্টু এক্স বাই 100, তাই তো? তাহলে অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 1600 আর বাই 225। আচ্ছা, এক্স এর ভ্যালু কত হয়ে যাবে রুট ওভার 1600 বাই 225। তাহলে 1600 মানে এখানে 440 বেরিয়ে গেল, আর 225 মানে 15 বেরিয়ে গেল। কেটে দিল তাই হতো। 5 দিয়ে করলে 3, 5 দিয়ে করলে 5 8 40, 8/3। 8/3 মানে 2 পূর্ণ 2 এর 3%। তাহলে আচ্ছা, এখানে কত বছর জিজ্ঞাসা করেছে, এক্স এর ভ্যালু তো দুটোই সেম, এটা পার্সেন্টেজও হতে পারে অথবা যেকোনো, যেহেতু এখানে যদি প্রশ্নটাতে কত বছরের জায়গায় কত পার্সেন্ট জিজ্ঞাসা করতো তো অত পার্সেন্ট হতো, এখানে বছর বলেছে, এখানে তাহলে 2 এর 3 বছর হয়ে গেল। তাহলে অপশন ই হয়ে গেল এটার উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কারণ দুটোই এক্স ধরেছি, দুটোই এক্স আমরা ধরেছি, দুটোই একই। তাহলে 2 বা 8/3 বছর 8/3% আকারেই যাচ্ছে। ক্লিয়ার? চল অঙ্কটা করে ফেলি তাহলে। 18 নাম্বারটা কি বলেছে? 18 নাম্বার বলেছে যে কোন আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলো। এটা খুব ভালো অঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে, ধরো একটু আলাদা। 3 গুণ যখনই বলে দিল, 3 গুণ, তার মানে আসল আমরা কি ধরছি, আসল সবসময় আমরা 100% ধরছি। তাহলে সুদে আসলে 3 গুণ হচ্ছে, এটাকে যদি 3 গুণ করে দাও তাহলে 300% হচ্ছে সুদে আসলে হচ্ছে। সুদ যোগ আসল মিলে আমরা 300%। তাহলে এখান থেকে যদি আসল সরিয়ে দাও, তাহলে এখানে সুদ কত পাচ্ছি, সুদ পাচ্ছি 200%। এবার ভাবো 200% সুদটা যেহেতু প্রত্যেক বছর সরল সুদ বলেছে, সরল সুদ বললে প্রত্যেক বছর একই রকম সুদ হয়, তো 25 বছরে সেটা কানেক্ট হচ্ছে। 200%কে যখন 25 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 4 4 8, তাহলে 8 বছর আমি পেয়ে যাচ্ছি, 8% রেট পেয়ে যাচ্ছি। ওর বছর তো বলে দিয়েছি, 8% রেট হয়ে গেল। তাহলে অ্যান্সার আমাদের অপশন বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মুখে মুখে কানেক্ট করা যাবে, খুব কম সময়ে তোমাদের কানেক্ট করে দেখাচ্ছি, সময় লাগছে, এরও কম সময়ে তোমরা অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এই কানেক্ট গুলো করো, খুব সহজেই তোমাদের হয়ে যাবে। সব সময় আসল 100% ধরো। দেখো এখন পর্যন্ত 18টা অঙ্ক হলো, একটা অঙ্ক কানেক্ট 100% না ধরে হবে না, 100% ধরেই হয়ে যাচ্ছে। আগের অঙ্কগুলো 100% ধরে হতো, তবে এটা এইভাবে একটু তাড়াতাড়ি হয়। ভুল হবার সম্ভাবনাটা কম থাকে, ওটাতে একটু জটিল হয়ে যাবে। তো সবগুলো ধরে এগোতে হবে। 19 নাম্বার দেখো কি বলেছে, বার্ষিক 25% সরল সুদে কত বছর জিজ্ঞেস করেছে। এখানে কোন আসল সুদে মূলে 4 গুণ হবে, তার মানে 100% বেড়ে 400% সুদে আসলে। তাহলে এখান থেকে সুদ কত, 300%। বছরে 25% করে যদি হয়, তাহলে অ্যান্সার কত বছর হবে, 25, 4, 3, 4 12 বছর। অ্যান্সার হয়ে গেল, দেখো কত সহজে, তাই না? তো তোমাকে একটু কানেক্ট করতে হবে, বারবার তো লেখার দরকার নেই যে এটাকে আমাকে আসল হিসেবে ভাবছি, এটা সুদ আসল হিসেবে ভাবছি, সুদ যোগ আসল। তো সুদ এখান থেকে, তাহলে এটা 300%, তাহলে এটা কি হলো, সুদ হয়ে গেল। এরকম ভাবার দরকার নেই, তোমার কানেক্ট তুমি করে নাও, শর্টে ব্যাপারটাকে কানেক্ট করো আমি যেভাবে বলছি। প্রথমে কি করবে, তোমরা যদি রেকর্ডিং দেখো, যারা রেকর্ডিং দেখবে তারা প্রথমে আগে প্রশ্নটা পেলে আগে নিজে থেকে করার চেষ্টা করবে, যখন তুমি কানেক্ট করে নিলে অ্যান্সার দেখলে বেরিয়ে গেলে, যদি না হয় একবার করে চেক করে নিলে। ঠিক আছে, চলো 20 নাম্বার অঙ্ক কি বলেছে, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়। 4 বছরে দ্বিগুণ, কত বছরে সেটা 5 গুণ হবে। আচ্ছা, 4 বছরে দ্বিগুণ মানে 100%, সেটা দ্বিগুণ হচ্ছে 200% হচ্ছে 4 বছরে, 4 বছরে। তাহলে সুদ কত, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, 100%। 100%কে 4 বছর দিয়ে ভাগ করলে 25% থাকছে, এটাই হয়ে গেল আমাদের রেট। তাহলে 5 গুণ হতে গেলে, 5 গুণ যদি হতে গেলে আমার 400% হবে, তো আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে এটাকে যদি 25 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত আসছে, 16 বছর আসছে। অ্যান্সার আমাদের
ঠিক আছে, আশা করি কানেক্ট করতে পারলে তোমরা। দেখো এই অঙ্কটা কি করবে, কোনো মূলধন 7 বছরের দ্বিগুণ, 7 বছরের দ্বিগুণ হয়, তবে সেটা 7 গুণ হবে কত বছরে, তাই তো? তাহলে এই জায়গাটা ক্লিক করো, 100% থেকে বেড়ে 200% হচ্ছে কত বছরে, 7 বছরে। তার মানে সুদ এসআই কত, 100%, আর সেটা 7 বছরে হচ্ছে। তাহলে আমি যদি এখানে 7 বছর 7 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, এটা 7 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি, রেট পেয়ে গেলাম। 100/7 রেখে দাও, কোনো অসুবিধা নেই। কত বছরে সেটা 7 গুণ হবে, 7 গুণ হবে 600% বের করব। তাহলে অতএব 7 গুণ করতে গেলে কত আসবে, দেখো টোটাল হচ্ছে 600% ভাগ 100%/7, 100%/7 যখন করব, 7টা উপরের দিকে 7 গুণ হয়ে গেল, এই পার্সেন্টেজ কাটলো, এটা কাটলে 6, 6 7 42 বছর হয়ে গেল। ঠিক আছে, কোনোটাই অসুবিধা নেই। গুণ বলেছে, ওর থেকে 1 কমিয়ে দাও, তাহলে ততটা পার্সেন্টেজ হয়ে গেল, ভাগ করে দাও, হয়ে যাচ্ছে। কারণ আসল 100 আছে, প্রত্যেকবার সুদে আসলে বলেছে একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, মানে সুদ আসল মিলে 3 গুণ হচ্ছে না। তাহলে আমি এখানে 200% হচ্ছে, 200% কি সিম্পল ইন্টারেস্ট, কত বছরে, 7 বছরে। কত বছরে সেটা 5 গুণ হবে, 5 গুণ মানে কি 400% সুদে আসলে। তাহলে এটা বাই, যখনই আমি এটা ইন্টারেস্ট আছে, রেট আমার কত হয়ে যাচ্ছে না, 200%/7, এটা আমার রেট হয়ে গেল। আর এটা আমার টোটাল এসআই, টোটাল। তাহলে এখান থেকে আমার বছর বের করতে গেলে কি করব, 400 ভাগ 200, আর 7টা উপরে চলে গেল, নিচে 7 হয়ে গেল, এখান থেকে 2, 14 বছর হয়ে গেল, অ্যান্সার অপশন এ। ঠিক আছে, আশা করি তোমরা এই স্পিডে করলেও তোমরা কানেক্ট করতে পারছো। ঠিক আছে, এইভাবে শিখে যাও, তোমরা সব বুঝে যাবে। চলো এই অঙ্কটা করি আবার, 23 নাম্বার। কি বলেছে, বলেছে যে 6000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। দেখো কি সমান বলেছে, সুদ সমান বলেছে। ঠিক আছে, দুটো পার্টে ভাগ করতে হবে 6000 টাকাটা। ঠিক আছে, তাহলে আমি তো জানি না এখন কত কত টাকায় ভাগ করবো। দেখো অপশন গুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। 4000 আর 2 এ 6000, 5 1 এ 6000, 3 8 3 এ 6000, 2500 আর 3500 তে 6000, সবগুলো যোগফল 6000। এখানে কি বলছে, ধরে নাও 6000 টাকা মানে P1 প্লাস P2, দুটোর দুটোর প্রথম অংশ আর দ্বিতীয় অংশের ভাগ করে দিলাম। P1 মানে প্রথম অংশ, P মানে 6000 হলে P1 আর P2 করে দিলাম, প্রিন্সিপালের কথাটা ভাবছি। তাহলে দেখো যদি দুজনের সুদ সমান হয়, তাহলে এসআই মানে কি, এসআই এর ফুল, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট কি, P ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এক্ষেত্রে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে একটার এসআই কত হবে, P1 ইন্টু রেট কত 10% ইন্টু 10%, 10 ইন্টু টাইম হচ্ছে 2 বাই 100। আরেকটা রেট সিম্পল ইন্টারেস্ট কত হবে, P2 ইন্টু 4% ইন্টু 10 বছর বাই 100। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে P1 এই 100টা এই 100টা কেটে দাও, এই 10 এই 10 কেটে দাও, 2 দিয়ে কাটলে এখানে 2 থাকছে। তাহলে P1 বাই P2 ইকুয়াল টু কত হচ্ছে, 2 বাই 1। অতএব P1 is to P2 equal to 2 is to 1, 2 is to 1 মানে 3 ইউনিট, 3 ইউনিট মানে কত টাকা না 6000 টাকা। তাহলে কত করে যাচ্ছে, 2000 করে। তাহলে একটা হয়ে যাবে 4000 টাকা, আর তারপরটা হয়ে যাবে 2000 টাকা। তাহলে আমাদের উত্তর কোনটা আসলো, অপশন এ। এটা যদি বলো যে না তোমাদের এটা সময় লাগছে, হ্যাঁ, তাহলে তোমার একটু কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করতে হবে অঙ্কটা, যদি এসআই ফিক্সড থাকে, ফিক্সড মানে একই তো, সিম্পল ইন্টারেস্ট যদি ফিক্সড থাকে, তাহলে প্রিন্সিপাল ব্যস্তানুপাতিক 1 বাই রেট ইন্টু টাইম, তাই তো? তাহলে দেখো রেট আর টাইম দুটোরই পেয়ে গেছি। তাহলে আমি বলে দিতে পারি প্রথমটার P1 বাই P2 বা P1 is to P2 ইকুয়াল টু, আমি বলেই দিতে পারি 10% ইন্টু 2 is to, পার্সেন্টেজ মানে 100 হয় না, পার্সেন্টেজটা উঠে গিয়ে আমি পার্সেন্টেজ লিখলাম না, বাই 100, বা দরকার নেই, রেট ইন্টু টাইম বলেছি শুধু, তাই তো?
তাহলে এখানে তুমি গুণ করে দাও, তাহলেও অ্যান্সার চলে আসবে। একই ব্যাপার, সব কেটেই তো যাবে না রেশিওতে। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? 10 into 2 is to 4 into 10। দেখো 10 10 কাটলো। ও ব্যস্তানুপাতি বলেছি, তাহলে এটা 1/, হয়ে যাবে 1/, ব্যস্তানুপাতি বলেছি। তাহলে নিচে নিচে কেটে গেল, নিচে 2 থাকলো, তাহলে আলটিমেট কত হবে? 2:1 হয়ে যাচ্ছে। 2 এইদিকে চলে আসবে, 1 এইদিকে চলে আসবে। তাহলে 2:1, দেখো এখানেও 2:1 বেরিয়ে গেল। করতে পারো যদি কানেক্ট থাকে, আর না হলে এইভাবে ধরে করে নাও, কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছো, এটা ভালো অঙ্কের লিস্টে তোমরা রেখে নাও। চলো পরের অঙ্কে যাই। কি বলেছে 24 নম্বর প্রশ্ন? এক ব্যক্তি 30,000 টাকা তার 10 এবং 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে, তুমি ভাবো যার বয়স 10 বছর, তার 18 বছর যেতে তার সময় কত লাগছে? না 8 বছর, তাই তো। আর 14 থেকে 18 আসতে আরো 4 বছর লাগছে, তাই না? একজনের 8 বছর, একজনের 4 বছর লাগছে। তারা যখন সমান সুদ পাবে, মানে যখন ওই সময় 18 বছর হবে, 30,000 টাকাটা এমন এমন ভাবে ভাগ রাখলো, মানে ধরে নাও যে যেটা অনেক বছর ধরে রাখবে, 8,000 টাকা, মানে 8 বছর থাকবে, সেটা কম টাকা রাখলো, কারণ সুদে তো বেড়েই যাবে। আর যার কাছে 4 বছর থাকবে, তাকে একটু বেশি টাকা রাখলো, কারণ ওদের ওদের হিসাব হচ্ছে 18 বছর হিসাবে গিয়ে যেন দুজনে সমান সুদ পায়। ঠিক আছে? সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিল? তাহলে সেই প্রিন্সিপাল টাকাটাই না ভাগ হচ্ছে। তো কিভাবে করবো আমি বলে দিলাম, P1 is to P2। আমি কি বললাম? 1/R1 বা R1 R into T বা R1 T1, ঠিক আছে, is to 1/R2 T2। তাহলে এখানে R1 টা কি দাঁড়াচ্ছে? R1 কত? রেট তো দুটোর ক্ষেত্রেই 10%, এটাও 10%। টাইম কি? প্রথমটার জন্য টাইম হচ্ছে 8 বছর, দ্বিতীয়টার জন্য টাইম হচ্ছে 4 বছর, তাই না? তাহলে এবার যদি আমি এটাকে কাটি, এটা 10 পাশে 10 মিনিট কেটে গেল, 8 4 কেটে গেল, 2 হলো। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? 1/2 is to 1/1। তার মানে উল্টে গেলে 1 is to 2, P1 is to P2। তাহলে প্রথম যে আছে, দেখলে কম টাকা আসলো, তাহলে 1/2 মানে 3 ইউনিট ইকুয়াল টু 30,000 টাকা। তাহলে এটা প্রথমেরটা 10,000 টাকা। বড় ছেলে কোনটা? যে P2 এইটা বড় ছেলে। P2 এর ভ্যালু কত হবে? 2 ইউনিট, তার মানে 20,000 টাকা। 1 ইউনিট মানে 10,000 টাকা। তাহলে এইভাবে এটাও কিন্তু ভালো অঙ্কের মধ্যে পড়ে, ঠিক আছে? মাথায় রাখবে। আশা করি এই কনসেপ্টটা, রেশিওর কনসেপ্টটাও তোমরা ধরতে পারছো। যদি অসুবিধা হয় আমাকে একটু জানাও। এই অঙ্কে কারো অসুবিধা হয়েছে? একবার রেসপন্স করে। একবার একটু রেসপন্স করো, তারপরে পরের ক্লাসে যাবো, মানে পরের কোশ্চেন। চলো তাহলে 24 নম্বর অঙ্কটা হয়ে গেছে। চলো 25 নম্বর অঙ্কটাতে আমরা এবার যাই। দেখো কি বলেছে। এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাগে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের এত হার 4 বছরের জন্য সুদ, দ্বিতীয় অংশ, তার মানে দেখো এটা তো খুব সহজ হয়ে গেল না, P1 প্লাস P2 প্লাস P3, তাই তো?
তাহলে এখানে রেট আর টাইম দিয়ে দিয়েছে, তাহলে আমরা ডাইরেক্টলি করতে পারি না P1 P2 P3। তাহলে ওইখানে 1/rate ইন্টু টাইম, মানে 5 4 5 20, লিখে দাও 20 1 বাই কত আছে 5 6 30, তাই তো 5 8 40। যদি শূন্যগুলো নিচে নিচে কেটে গেল তাহলে কত আসছে 2 3 4, 2 3 আর 4 এদের লসাগু কত আসছে 12 আসছে। তাহলে সবগুলোকে 12 দিয়ে গুণ করে দাও, একেও 12 দিয়ে গুণ, এটাও 12 দিয়ে গুণ, এটাও 12 দিয়ে গুণ। খুবই শর্টে দেখালাম অঙ্কটা, আগের কনসেপ্ট হয়ে গেছে বলে তোমরা এটা শর্টে বুঝতে পারলে। তাহলে 2 দিয়ে যদি করা হয় এটা 6 আসছে, 3 দিয়ে করলে 4 আসছে, আর 4 দিয়ে করলে 3 আসছে। তাহলে কত দাঁড়াবে, রেশিওটা আমার চলে আসলো ইকুয়াল টু 6:4:3, ইকুয়াল টু যোগ করলে 13 ইউনিট, 13 ইউনিট ইকুয়াল টু কত টাকা না 13,000 টাকা। তো সহজ হয়ে গেল, এত টাকা। ঠিক আছে, তাহলে উত্তরটা তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা 1000 দিয়ে গুণ হচ্ছে ইন্টু 1000। তাহলে বলেছে প্রথম অংশ কত টাকা, তাহলে প্রথম অংশ 6000 টাকা, উত্তর হয়ে গেল। ঠিক আছে, অপশন এ। আশা করি তোমরা কানেক্ট করে নিতে পারছো, অসুবিধা হলে তোমরা অবশ্যই বলবে আমাদের। ঠিক আছে, চলো এই অঙ্কটা দেখো কি করব। 5400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরে, এটা দেখো এতক্ষণ ধরে সুদ পাচ্ছিলাম, এটা সুদ আসল বলেছে। হ্যাঁ, সুদ আসল সমান বলেছে, কিন্তু এটা একটু মাথায় রাখবে, সুদ আসল সমান। এটারও শর্টকাট আছে, তবে একটু কানেক্ট করি আগে তারপরে। প্রিন্সিপাল P1 ধরলাম, তার মানে এটা P1 প্লাস P2, তাই তো, মানে P ইকুয়াল টু P1 প্লাস P2 ইকুয়াল টু 5400 টাকা, এটা তো আমরা জানি। এইবার এটাকে ধরো কানেক্ট করব, কিভাবে করা যায়। তো সুদে আসলে সমান বলেছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে P1 প্লাস PRT বাই 100, তাহলে P1 ইন্টু রেট মানে 8 ইন্টু 5/100, তাই তো, ইকুয়াল টু তারপর, আচ্ছা এটার মানে কি দাঁড়াচ্ছে, P1 যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কি দাঁড়াবে 1 প্লাস 5 8 40/100, তাই না। তাহলে আমি বলতে পারি P1 কমন নিলে ইন্টু 140/100। তাহলে দেখো খুব তাড়াতাড়ি কি এই কানেক্টটা করা যায়। তাহলে P2 এর ক্ষেত্রে কি আমি বলতে পারি পরেরটা সুদ আসল কি এরকম হতে পারে যে P2 ইন্টু এখানে 5 আর 6 30 আসছে, তাহলে 130/100, এটা কি হবে। এটা যদি হয়ে যায় তাহলে তো আর কিছুই নেই। তাহলে এই দুটো রেশিও যদি আমি করে দিই তাহলে অতএব অ্যান্সার অনুযায়ী সুদ আসল, এটাও সুদ আসল, এটাও সুদ আসল। তাহলে আমার কত আসছে P1 ইন্টু 140/100 ইকুয়াল টু P2 ইন্টু 130/100। 100 100 কাটলো, 0 0 কাটলো, অতএব P1 ইসটু P2, বা P2 এদিকে নিয়ে চলে আসলাম, বা P1 বাই P2 ইকুয়াল টু 13/14। অতএব P1 ইসটু P2 ইকুয়াল টু 13:14, যোগ করলে আমার কত আসছে 13 আর 14 27, 27 ইউনিট ইকুয়াল টু 5400 টাকা। তাহলে কত দিয়ে যাচ্ছে 200 টাকা দিয়ে গুণ হচ্ছে আমার দুটো, তাহলে 200 দিয়ে গুণ করে দাও, 13 দিয়ে 2600, 14 দিয়ে 2800, তো 2600 2800, অপশন বি হয়ে গেল আমার। ঠিক আছে, আশা করি তোমরা কানেক্ট করতে পারছো একটু একটু করে। এটা সুদ আসল বলেছে, না হলে ওই ফর্মুলাতে ফেলতাম, সুদ আসল বলেছে বলে এইটা আসল। আসল কোনটা, প্রথমটার জন্য আসল এইটা আসল, আর যোগ এটা সুদ, আর দ্বিতীয়টার জন্য এটা আসল। আমি করে দিলাম আসলের সঙ্গে সুদটাকে এইভাবে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এইখান থেকে যখন আমি এই পার্টটা পাচ্ছি এটা থেকেও পাবো, তাহলে এটাকে শর্টকাট হিসেবে ভেবে নিচ্ছি আমরা। ঠিক আছে, আশা করি কানেক্ট করতে পারছো। দেখো 27 নম্বরটা কিভাবে করা যায়। এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসল সমান টাকা পাবে। দেখো তো এটাকে কানেক্ট করা যায় কিনা। সুদের হার কিন্তু 8%ই হচ্ছে। একবারে দেখো তো, একবারে করা যায় কিনা দেখি, তোমরা আমার সঙ্গেই ভাবো ব্যাপারটা, যে P1 প্রথমেরটা ইনটু কত হবে, প্রথম 10 বছর থেকে 20 বছর, কত বছর হলো 10 বছর, আর এখানে 8%, 8 10 80, তাহলে 180/100 করা যায়, ইস টু P2 ইনটু
কত 14 থেকে 10 মানে 6 বছর, তাহলে 6 আর 8 6 48, তাহলে 148/100 হয়ে গেল। এই 100 কাটলো, তাহলে P1 বাই P2 ইকুয়াল টু 148/180। কত দিয়ে যাবে? 4 দিয়ে মনে হয় যাবে নাকি? 4 দিয়ে যদি যায়, 3 4 12 আর 4 4 7 28, আর 4 দিয়ে 4 4 16, 4 5 20, 45 আর 37, আর তো কাটবে না মনে হয়। 45 আর 37 যোগ করলে 5 7 12 2 82 চলে আসছে, ব্যাস হয়ে গেল। তাহলে 82 যদি চলে আসে তাহলে 1000, তাহলে এটা 37,000 আর এটা 45,000, তাই না? তো বড় ছেলে কোনটা? 14 বছর বয়সী, মানে পরের পার্টটা P2। তাহলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল? 45,000 টাকা। তাহলে অপশন সি হয়ে গেল এটা উত্তর। আশা করি কানেক্ট করতে পারছো তোমরা, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাই। কি বলেছে 28 নম্বর অঙ্কটা? সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। সুদের হার 5% বৃদ্ধি পেলে, দেখো এই অঙ্কটা ভালো আসছে, হ্যাঁ পরীক্ষায় আসছে অঙ্কটা। বৃদ্ধি পেলে তো সুদের হার 5% যখন বৃদ্ধি পাওয়ার কথাটা উল্লেখ করেছে, ধরে নাও আগে যদি 10% থাকে, 5% বেড়ে 15% হচ্ছে। আগে যদি 12% থাকতো, 5% বেড়ে 17% হবে, তাই না? তো যদি সুদের হার 5% বৃদ্ধি পেয়েছে, তাহলে 1000 টাকার কত বছরের সুদ 80 টাকা বৃদ্ধি পেয়েছে? তো 5% বৃদ্ধি, 80 টাকা বৃদ্ধি কত বছরে, এটাই উল্লেখ করেছে। তো আমাকে বের করতে হবে 80 টাকাটা 100 টাকার কত পার্সেন্ট হয়, তাহলে আমরা অ্যান্সার ক্লিক করতে পারবো। তাহলে বলো 80 টাকাটা 1000 টাকার কত পার্সেন্ট হয় ইন্টু 100%, তাই তো? তাহলে 1 2 3 1 2 3, তাহলে 8% হচ্ছে। তাহলে এক বছরে যদি 5% হয়, 5% হতে আমার লাগে 1 বছর সময়। তাহলে 1% হতে আমার লাগবে হচ্ছে 1/5 বছর সময়। তাহলে 8% হতে আমার সময় লাগবে কত? 8/5। তাহলে কত আসছে? 5 একে 5, এটা পার্সেন্টেজ, 3 এর 5%। তাহলে অপশন এ হয়ে গেল এটার উত্তর। ভালো অঙ্ক ছিল, ঠিক আছে? ছোট অঙ্ক তো কানেক্ট করতে অসুবিধা হয়ে যায়, অ্যান্সার গুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছোট অঙ্কে বেশি সমস্যা তৈরি হয়, বড় অঙ্কে সমস্যা কম। ছোট লেখাতেই বেশি সমস্যা তৈরি হয়, ঠিক আছে? কারণ পরিষ্কার বোঝা যায় না, গুলিয়ে ফেলে অনেক সময়, তো এটা একটু ভালো মতো করে করবে। সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? সুদের হার 2% বাড়লে, তাহলে দেখো কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। 10 বছরে 100 টাকা বেশি, তাহলে 1 বছরে কত টাকা বেশি? 10 টাকা বেশি। আর 10 টাকা মানেই 2% বার্ষিক সুদ সেটা। তাহলে 2% মানে যদি 10 টাকা হয়, তো বলেছে কত টাকার, তাহলে 100% বের করেছে, বের করতে দিয়েছে। তাহলে 100% মানে কত হবে? 1% মানে 5 টাকা, 100% মানে 500 টাকা, তাই না? অ্যান্সার 500, অপশন সি। এইভাবে অ্যান্সার গুলো বের করতে হবে। ভালো প্রশ্ন, বললাম না ছোটতে কনফিউজ হও না। প্রথম কথা, রেট 2% বেড়েছে, মানে আগে ধরো 7% ছিল, পরে তাহলে 9% হয়ে যাবে। আগে যদি 13% থাকে, পরে 15% হয়ে যাবে। তো 2% করে বাড়ছে কিনা, টাকা তো বাড়লো। 10 বছরে 100 টাকা বেড়েছে, এক বছরে কত? 10 টাকা বেড়েছে। আর 2% বাড়া মানে 10 টাকা বাড়া, এরকম হয়ে গেল। তাহলে 100% বাড়া, তাহলে 100% মানে কত? 500 টাকা। কারণ 100%ই আমাদের আসল। চলো পরের অঙ্কে যাই। দেখো অঙ্কটা কি বলেছে। সুদের হার 2% বাড়লে 6000 টাকা 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? বেশ আলাদা করে করবে, এইভাবে ভাবো। 6000 টাকা মানে যদি 100% হয়, তো 2%, আচ্ছা 1% কত হবে? দুটো শূন্য কম, দুটো শূন্য কম 60 টাকা। তাহলে 2% কত হবে? 120 টাকা।
3 বছরে, এটা 1 বছরে 120 টাকা, 3 বছরে কত, 3 বারো 36, 360 টাকা হয়ে গেল অ্যান্সার। অথবা তুমি ভাবতে পারতে 1 বছরে 2%, 3 বছরে 6%, তাহলে 100% মানে যদি 6000 টাকা হয়, 6% মানে কত, 1% মানে কত হবে, 60 টাকা, 6% মানে 6 6 36 টাকা। এভাবেও বের করতে পারো। ঠিক আছে, চলো পরের অঙ্ক করি। কি বলেছে 31 নম্বর অঙ্কটা দেখে নাও। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা এবং 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। দেখো, সুদের পার্থক্য 5,000 টাকা, সুদের হার কত? জিনিসটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক যেমন ভুল করে এই অঙ্কগুলোতে। কনসেপ্টটা দেখো, ধরে নাও P1 বা P1 P2 দুটোকে ভাবলাম, দুটো একটাতে দিয়েছে 10,000 টাকা রেখেছে, আরেকটাতে রেখেছে 20,000 টাকা, তাই তো? এবার দেখো রেট কত কিছু বলেছে? কোনো ব্যক্তি 10 বছরের জন্য, আচ্ছা এটাকে প্রিন্সিপাল রাখলো, P1 এর ফরমেশন, এটা ব্যাংক ধরলাম, ব্যাংক ধরে ব্যাংক, ব্যাংক 1 ব্যাংক 2, আলাদা ব্যাংক দুটোই 1, দুটো পার্টে দুটো অ্যাকাউন্ট, ব্যাংক 2। চলো, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল। টাইম আমাকে কত বলেছে না, এটাও বলে দিয়েছে 10 বছরের জন্য, এটাও বলেছে 10 বছরের জন্য। আর সুদের পার্থক্য এসআই বলেনি, এসআই এর পার্থক্য বলেছে, মানে এই দুটোর পার্থক্য কত তাহলে? প্রিন্সিপালের পার্থক্য 10,000 টাকা, ইয়ার তো হয়েই গেল 10 বছরের জন্য। আর এসআই এর পার্থক্য আমাকে উল্লেখ করেছে, পার্থক্য কত উল্লেখ করেছে, 5,000 টাকা। ঠিক আছে, তাহলে সুদের হার কত? ব্যাস, সুদের হার তাহলে তুমি ভাবো 10 বছরে যদি 10 বছর সময়ে পার্থক্য 5,000 টাকা হয়েছে, তাহলে এক বছরের পার্থক্য কত হবে? 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 500 টাকা। তাহলে 10,000 টাকার পার্থক্যের উপর 500 টাকা, কত টাকা? তাহলে রেট কত হয়ে যাচ্ছে? তাহলে রেট কত হয়ে যাবে? পার্থক্য প্রিন্সিপাল ও পার্থক্য বের করব, তাহলে পার্থক্য কত হবে? মানে 500 টাকা কত টাকার মধ্যে না, 10,000 টাকার মধ্যে, ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে কতগুলো শূন্য, দুটো 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 দুটো, তাহলে 5% রেট, অ্যান্সার হয়ে গেল। ভালো প্রশ্ন ছিল এটা, ঠিক আছে, কানেক্ট করা যায় না, অনেকেই করতে পারে না অঙ্কটা। চলো পরের অঙ্কে যাই, 32 নম্বর অঙ্ক। জিনিসটা দেখো যে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 আর 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। দুটোই কিন্তু 15,000 করেই রেখেছে। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? নর্মাল ক্যালকুলেশন, তুমি ভাবো সুদের পার্থক্য পার্সেন্টেজে কত আসছে, তাহলে এটা তো 100% এর সমান হয়ে গেল। 15,000 মানে 100%, 100%। এবার টাকা তো সেমই রেখেছে, এবার ডিফারেন্সটা কি হচ্ছে বছরে, একজন 6 বছরের জন্য, একজন 5 বছরের জন্য, ডিফারেন্স কত? 1 বছর, 8% তো দুজনের জন্যই, তাহলে টোটাল হচ্ছে 1 × 8 মানে 8% এর ডিফারেন্স। তো মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? 8% সুদের পার্থক্য, 1% মানে কত, 150, তাহলে 8% কত হবে, 8 15 কত আসবে, 4 15 60 মানে 120, 1200 টাকা, 1200 টাকা আছে অপশনে, হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা কানেক্ট করতে পেরেছো। পার্থক্যরই ক্যালকুলেশন করলাম এটা, কারণ একটা হচ্ছে 6টে 48% টোটাল, আর 5 8টে 40%, তাহলে বিয়োগ করলে 8% বেরোয়, তাই না? দেখো পরবর্তী অঙ্ক 33 নম্বর কি বলেছে। 33 নম্বর অঙ্কটা দেখো, এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে। খুবই ভালো প্রশ্ন, কানেক্ট করো। দেখো কি বলছে এখানে, এক ব্যক্তি দুটি সমান মূলধন, মূলধন কিন্তু দুদিকেই সমান দিয়েছে, 8% 6 বছরের জন্য, 6 8 48% টোটাল, আর 10% 3 বছরের জন্য, 3 10 30%, ডিফারেন্স কত আসছে, 18%। সুদের পার্থক্য 1800 টাকা, তাহলে 100% মানে কত, এটা তো কেটেই গেল, 1% মানে 100 টাকা, তাহলে 100% মানে
4টে শূন্য, 10,000 টাকা হয়ে গেল উত্তর। 10,000 অপশন বি হলো। আশা করি কানেক্ট হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, পার্থক্য ক্যালকুলেশন করতে হবে, মাথায় রাখবে। এটাও যাই, অঙ্কটা কি করা যায়। 34 নম্বর বলেছে এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য, 7% হারে 6 বছরের জন্য রাখলেন। তাহলে কত হয়? 5 8 40%, আর এখানে 6 7 42%। সুদের পার্থক্য তো 2% হবে না, 2%-এর তো পার্থক্য। তাহলে 10,000 টাকা যদি 100% হয়, 1% মানে কত হবে? 100 টাকা। 2% মানে কত হবে? 200 টাকা। অ্যান্সার হয়ে গেল অপশন সি। ঠিক আছে, খুবই সহজ, কিন্তু কানেক্ট করতে হবে, তাহলে খুবই সহজ হয়ে যায়, আরো সহজ মনে হবে তোমাদের। কোন মূলধন 4 বছরের সুদে আসলে 1240 টাকা, 10 বছরে এত টাকা হলো। মানে সুদে আসলে, দুটোই সুদে আসলে কথা বলেছে। 4 বছরে এত টাকা এবং 10 বছরে এত টাকা। তাহলে একটা জিনিস ভাবো, দুটোতেই 1240 টাকার মধ্যেও আসল যে টাকাটা, 1600 টাকার মধ্যেও আসল সেম টাকাটাই। আসল তো সেম আছে। কি চেঞ্জ হয়েছে? না 6 বছর বেশি সুদ পাচ্ছে। তাহলে 10 থেকে 4 বাদ দিলাম, 6 বছর। তাহলে 6 ইয়ার্স এর এসআই ইকুয়াল টু 1600 মাইনাস 1240। মানে এখান থেকে যখন বিয়োগ করবো প্রিন্সিপাল বা আসল কেটে যাবে, শুধুমাত্র সুদ পড়ে থাকবে 6 বছরের। তো 6 বছরের সুদ কত পড়ে থাকছে? 6 থেকে 2 বাদ দিলে এখানে তো 0, এখানে থাকলো 6, 2 একে 3, 360 টাকা। তাহলে এক বছরে এসআই কত টাকা আসছে? 6 দিয়ে ভাগ করে দাও, 60 টাকা আসছে। এত টাকা এক বছরে। তো আসল কত? তো এইভাবে কানেক্ট করো যে এক বছরে যদি 60 টাকা হয়, তাহলে 4 বছর, আচ্ছা 4 বছর বের করো, 4 বছরে এসআই তাহলে কত হবে? 4 6 24, 240 টাকা। আর 4 বছরের সুদ আসল কত ছিল? প্রিন্সিপাল প্লাস সুদ আসল কত ছিল? এখানে যদি বলে দিই প্রিন্সিপাল প্লাস 4 বছরের এসআই বলেছিল 1240 টাকা। এখান থেকে 240 বাদ দিলে তাহলে থাকলো কি? প্রিন্সিপাল বা থাকলো 1000 টাকা। তো আমাকে বলেছে আসল কত? 1000 টাকা। অ্যান্সার বেরিয়ে গেল। বেরোলো? খুবই ভালো প্রশ্ন, অনেক পরীক্ষায় দেখা গেছে এই প্রশ্নটা। পরের অঙ্কটা দেখো, একই রকম কানেক্ট করেছে। 36 নাম্বার প্রশ্ন, কোন মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরের সুদে আসলে 1200 টাকা। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে 2 বছরের সুদ পাচ্ছি কত টাকা? 2 বছরের সুদ পাচ্ছি ডিফারেন্স 80 টাকা, 1 বছরে তাহলে 40 টাকা। 1 বছরে যদি 1 ইয়ারে যদি আমি 40 টাকা সুদ পাই, আর 10 বছরে 1200 টাকা, 10 বছরে 40 ইন্টু 10 মানে 400 টাকা, 1200 থেকে 400 বাদ দিলে 800 টাকা প্রিন্সিপাল। বোঝাই যাচ্ছে প্রিন্সিপাল আমার 1200 মাইনাস 40, 1 বছরে, 10 বছরে কত হবে? কোন মূলধন 8 বছরে সুদে আসলে এত টাকা থেকে 10 বছরে, হ্যাঁ 10 বছরে এই কানেক্ট করে নিলাম। 10 বছরে 1200 টাকা, 1 বছরে ডিফারেন্স করলাম, কত আসলো ডিফারেন্স? 2 বছরে কত টাকা হচ্ছে? ডিফারেন্স করলে 80 টাকা। তাহলে 1 বছরে কত আসলো? 40 টাকা। তো 40 টাকা 1 বছরে, কারেক্ট তো? তাহলে 10 বছরে কত হবে? 400 টাকা, তাই না? তাহলে 10 বছরের সুদটাই কত পাবে? 400 টাকা। তাহলে 1200 টাকা থেকে 400 টাকা বাদ দিলে আমি কি পেয়ে যাবো? আসল পেয়ে যাবো না? তাহলে কত টাকা পাচ্ছি? 800 টাকা আসল। সুদের হার কত? 1 বছরের সুদ 40 টাকা। তো 40 বাই 800 কত? 5% হচ্ছে। 100%। 0 0 কাটলো, 8 দিয়ে 5, তাহলে 5%। তাহলে অপশন ডি হয়ে গেল এটা উত্তর, তাই তো? চলো পরের অঙ্ক। 37 নাম্বার অঙ্ক, 5,000 টাকা 2 বছরের সুদে আসলে 6,050 টাকা হলে সুদের হার কত? তো 5,000 টাকা 2 বছরের সুদে আসলে 6,000, তুমি ভাবো 2 বছরের সুদে আসলে এত, এখান থেকে 5,000 বার করে দাও। 6050 থেকে যদি 5,000 বার করে দাও, তাহলে থাকছে কত? 1050। এটা আবার 2 বছরে, তাহলে 1 বছরে কত হবে? যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে থাকছে হচ্ছে 5, 2 দুগুণে 4, 5, 525 টাকা। 1 বছরে 525 টাকা। আসল কত? না 5,000 টাকা ইন্টু 100% বেরিয়ে গেল রেট। কত বেরোবে? এখান থেকে একটু ছোট করার চেষ্টা করো। এখানে দুটো শূন্য তো কেটেই যাচ্ছে। 25 দিয়ে কাটলে কত হবে? 25 দিয়ে যদি 25 দিয়ে 50,
25 2 50, 21, 21 কে হাফ করলে কত হয়? 10.5%, 10.5। অপশন ডি। ঠিক আছে, চলো 38 নাম্বার কি বলেছে? সরি, 38 নাম্বার দেখো কি বলেছে, যে কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে। 8% হারে, তাহলে ভাবো আসল এখানে কত? 5, আর সুদ কত? টোটাল সুদ, টোটাল মোট কত না 2। রেশিওতে যদি ভাবি 100 তে করে নিই নাকি, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করলে 100 চলে আসছে। রেশিও ধরলে সুবিধা হবে, এটাকে তাহলে 20 দিয়ে গুণ করো, কত আসছে? 40 চলে আসছে। তাহলে 40, তাহলে বোঝাই যাচ্ছে টোটাল 40%। 100% যদি আসল হয় তাহলে 40% সুদ, আর প্রত্যেকবার যদি 8% করে হয় তাহলে 40/8 5 বছর, অ্যান্সার বেরিয়ে গেল, তাই না? 40%/8% মানে 5 8 40, 5 বছর অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্ক। 39 নম্বর অঙ্ক কি বলেছে? ১,৫৫০ টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পর 300 টাকা সুদ পাওয়া যায়। অংশ দুটির অনুপাত কত? কানেক্ট করো ভালো মতো করে। এটা হচ্ছে প্রিন্সিপাল বা সাম, কত? আসল কত? ১৫৫০ টাকা, এটা হচ্ছে আসল। আসল দুটি ভাগে বিভক্ত করেছে 5% আর 8% হারে জমা রাখলে 3 বছর পর, 3 বছরের জন্য রেখেছে। তার মানে একটা হচ্ছে 3 আর 5 এ 15%, একটা হচ্ছে 3 8 এ 24%, তাই তো? তো 300 টাকা সুদ পাওয়া গেল, দুটো রেখেছে, টোটালে 300 টাকা সুদ পেয়েছে। তো 300 টাকা সুদ পেয়েছে কত? 3 বছর পর টোটালে। তাহলে ভাবো 1 বছরের সুদ কত পাচ্ছে? অংশ দুটির অনুপাত কিসের? প্রিন্সিপাল অংশ দুটির অনুপাত জিজ্ঞেস করেছে। দেখো অনেকভাবে বের করা যায়। তো আমরা একটা অ্যালিগেশন করো, এটা একটু অ্যালিগেশনের মতো করে ভাবি, দেখি এরকমও তো হতে পারে। অ্যালিগেশনের মতো করে যদি ভাবো, জিনিসটা একটু দেখো যে এটা হচ্ছে প্রিন্সিপাল, এটাকে দুটো ভাগে ভাগ করেছে, প্রিন্সিপাল 1, প্রিন্সিপাল 2। যখন তোমরা মিক্সার অ্যালিগেশন শেখাবো দেখবে যে এখানকার কিছু প্রশ্ন আমরা অ্যালিগেশনই করতে পারতাম, কিন্তু এখানকার বেসিক কনসেপ্ট শেখাটা দরকার, ওই জন্য করিয়ে রাখলাম। পরে যখন চ্যাপ্টারে যাব তখন অ্যালিগেশন ধরে করিয়ে দেবো। তাহলে এবার কথাটা হচ্ছে প্রিন্সিপাল যদি দুটো ভাগে ভাগ করে, প্রথম ভাগ যেহেতু 3 বছরের জন্যই 5% রেট, মানে 5% রেট মানে 1 বছরের জন্য, 3 বছরের জন্য হিসাব করে 300 টাকা হয়েছে। তাহলে বলতে পারি আমি 1 বছরে, তাহলে 1 বছরে আমি তাহলে 100 টাকা পাচ্ছি, তাই না? তাহলে 1 বছরে যদি 100 টাকা, তাহলে সুদ কত? টোটালে সুদ কত? এভারেজ কি হয়ে যায় দেখো। একটা ভাগ হচ্ছে 5% এর ভাগ, একটা ভাগ হচ্ছে 8% এর ভাগ, আরেকটা হচ্ছে কত? টোটাল 100 টাকা প্রফিট হচ্ছে কত টাকার উপর? না 1550 টাকার উপর। এটা হচ্ছে টোটালে ইনটু 100, এটা পার্সেন্টেজ। তো এটা কত পার্সেন্টেজ আসছে? 100 ইনটু 100 বাই 1550, 0 0 কেটে গেল, 5 দিয়ে যদি কাটি 31, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10। চলো তাহলে 200/31%। এবার বলবে এটা তো খুব মুশকিল হয়ে গেল, ক্যালকুলেশনটা খুব সহজ করে দিচ্ছি দেখো। তাহলে এটাকে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 200/31%। তো কানেক্ট করবো কিভাবে? এই যে এখানে এটাকে 31 দিয়ে গুণ করে দাও, এটাকেও 31 দিয়ে গুণ করে দাও, এটাকেও 31 দিয়ে গুণ করে দাও। তাহলে এই 31 কেটে গেল, এই 31 এর সঙ্গে গুণ করলে কত আসবে? 5 একে 5, 3 5 15, 155%। আর এখানে 200%, আর এখানে 8 একে 8, 3 8 24, 248%। তাহলে বোঝাই যাচ্ছে একটা থেকে বড়, একটা থেকে ছোট, ডিফারেন্স করো তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, রেশিওটা বেরিয়ে যাবে। এদের মধ্যে ডিফারেন্স করলে এখানে 48 আসছে, আর এখানে 155 মানে 45 আসছে, তাই তো? তাহলে যদি আমি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটে 3 একে 3, 3 6 18 16 আর 15, 16:15, অপশন ডি উত্তর। ঠিক আছে, অ্যালিগেশনটাই ভালো হলো এখানে। এটাও শিখে রাখলে তোমরা যে অ্যালিগেশন ধরেও করা যায়, যতগুলো আমরা P1 P2 করেছি ওই দুটো ভাগে যেগুলো ভাগ হয়েছিল সেগুলো অ্যালিগেশন ধরেও করতে পারতাম। চলো আজকের লাস্ট অঙ্ক, 40 নম্বর অঙ্ক। যদি তোমরা এই যে এই কোশ্চেন গুলো যেগুলো শেখাচ্ছি তোমরা যদি ভালো মতো বুঝতে পেরে থাকো,
তো অবশ্যই একটা কাজ তোমরা করতে পারো, যেটা আমার সুবিধা হবে তোমাদের জন্য। তোমরা তো শিখছোই, তাহলে আমার একটা হেল্প হয়ে যাবে, সেটা হচ্ছে কম্পিটিটিভ স্টাডি এর যে পেজ আছে, ইউটিউব চ্যানেলও আছে, ঠিক আছে, ফেসবুকেও পেজ আছে। তোমরা যদি ফেসবুক না করো তাহলে ইউটিউবে একটু রেকমেন্ড করে দিও বা একটু শেয়ার করে দিও, তাহলে আর ওখানে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, সেগুলো তোমরা দেখে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তাহলে আমার কোচিং সেন্টারটা একটু গ্রোথ হবে, তোমরা তো শিখতে পারছোই। তাহলে দেখো এখানে কি বলেছে, 40 নম্বর প্রশ্ন, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য, সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদে ধার দিলে এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? দেখো এটা কি করা যায়, কানেক্ট কিভাবে করা যায়। এ বি সি, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য, এ বি কে দিল 5,000 টাকা দিয়েছে, 2 বছরের জন্য দিয়েছে, এবং সি কে কে এবং সি কে বলতে এই দিচ্ছে, হ্যাঁ, এ সি কে আবার দিয়েছে কত না 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদে ধার দিল। দুজনের রেট রেট এটাও যা এখানেও রেট সেম, ধার দিলে এ মোট 2200 টাকা আয় করলো, ঠিক আছে। তাহলে মোট 2200 টাকা সে পেল, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস তুমি ভাবো কি করা যায়। তো এখানে টোটাল আয়, আচ্ছা এটাকে এইভাবে ভাবো যে 5,000 টাকা 2 বছরের জন্য, তো 1 বছরের জন্য কত হয়, 5 2 10 10,000 টাকা, ঠিক আছে। 3 4 12,000 টাকা, এইভাবে তুমি ভাবতে পারো। 10,000 টাকা আর 12,000 টাকায় 1 বছরে নিয়ে চলে আসলাম, যার সুদ যদি একই থাকে 2 বছরে যদি 5,000 টাকা যে সুদ পাবে, ধরো কনসেপ্টটা এরকম যে ধরে নাও 10% যদি রেট হয়, তাহলে 5,000 টাকা যদি পুরো টাকা হয়, আসল হয়, তাহলে 2 বছরে কত রেট হবে না, 10% যদি রেট হয় 20% হবে, তাহলে এখানে 1,000 টাকা হবে। তাহলে আমি বললাম যে না, আমাকে আমি রেটটা যদি 1,000 এ নিতে হয়, আমি এরকম ভাবতে পারি 2 বছরের জায়গায় এখানে গুণ করে দিলাম, 5,000 জায়গায় 10,000 করে দিলাম, 10,000 রেট 10%ই থাক, কিন্তু এটা 1 বছর হয়ে গেল, তাহলে হিসাবে কি 10,000 1 বছর 1,000ই হচ্ছে, তাহলে মিলেই যাচ্ছে। তাহলে তুমি ভাবতে পারো যে এ বি কে দিল 5,000 টাকা 2 বছরের জন্য, আমি গুণ করে বললাম 10,000 টাকা দিয়েছে 1 বছরের জন্য। এ সি কে দিয়েছে কত টাকা দিয়েছে, 3,000 টাকা, 3 4 12, তার মানে আমি এটাকে করে দিলাম, কানেক্ট করে দিলাম যে 12,000 টাকা দিয়ে 3 4 12 1 বছরের জন্য দিয়েছে, হলো। এই দুজনকে দিয়েছে আলাদা আলাদা টাকা দিয়েছে, আর 1 বছরের জন্যই দিয়েছে। টাইমটাও ফিক্সড, টাইমটা ফিক্সড হয়ে গেল, টাইম ফিক্সড, রেট এটাও ফিক্সড, তাই তো। তাহলে আমরা বলেছে তাদের সুদের হার কত, এ মোট এত টাকা আয় করলে সুদের হার কত, এটাই জিজ্ঞেস করেছে। এবার একটু কানেক্ট করো, দেখি। তাহলে একটা জিনিস দেখো যে আমরা বলেছিলাম SI ইকুয়াল টু P ইন্টু R ইন্টু T বাই 100। এখানে রেট আর টাইম যদি ফিক্স থাকে, তাহলে বলতে পারি SI এর সঙ্গে P এর সমানুপাতিক, সমান সম্পর্ক, যার P বেশি তার সিম্পল ইন্টারেস্ট বেশি, যেহেতু রেট আর টাইমটা সেমই থেকে যাচ্ছে, দুজনের জন্য রেট সেম, দুজনের জন্য টাইম সেম, তাই তো। 100 তো উজ্জ্বল হয়ে যাচ্ছে, সমানুপাতিক কনসেপ্টে চলে আসছে। তাহলে এ যে যত টাকার রেশিওতে করেছে, তো এভাবেই তুমি ধরে নাও, তো এ যে টাকাটা টোটাল টাকাটা পেয়েছে, কত টাকা হয়েছে, 2200 টাকা পেয়েছে, তাহলে এদের প্রিন্সিপালের রেশিও কত দাঁড়াচ্ছে, যে তাহলে এখানে প্রিন্সিপাল রেশিও দাঁড়াচ্ছে 10,000 ইস্টু 12,000। এটা যদি কেটে দিই, তাহলে 10 আর 12, আর কাটছি না কারণ যোগ করলে আমার কত সহজে 22 হয়ে যাচ্ছে, তাই না। 10 আর 12 তে 22 ইউনিট হয়ে যাচ্ছে, 22 ইউনিট মানে যদি 2200 টাকা হয়, তাহলে 100 দিয়ে গুণ, তাহলে আলটিমেট এটা কত হয়ে যাচ্ছে 100, এখানে 1000 আর এখানে হচ্ছে 1200, তাই তো, যোগ করলে 2200 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সুদের হারটা কত হবে, দেখো কত সহজে সুদের হার বের করবে। 10,000 টাকা ছিল 1000 টাকা, তাহলে 10%, বোঝা যাচ্ছে। 12,000 টাকা থেকে 1200 এসেছে, এটাও তো 10%ই আসছে না, তাহলে হিসাবে খুব সহজেই বলতে পারি 10% অ্যান্সার, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো, এটাকে একটু রিভাইজ করো। আজকে 40টা অঙ্ক করলাম,
বাকি যে অঙ্কগুলো 68টা অঙ্ক আছে, মানে বাকি 28টা অঙ্ক, 28টা কি আরেকটু বেশি আছে, সেটা পরের দিন করিয়ে সরল সূত্র তোমাদের আমি শেষ করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে এখানে রাখছি। পরবর্তী ক্লাস হোয়াটসঅ্যাপের গ্রুপে তোমরা পেয়ে যাবে কখন হবে। তো অবভিয়াসলি টাইমটা বলে দিচ্ছি, কোনো একটা প্রবলেম না হলে ওই টাইমে ক্লাস হবে। চলো।